আষ্ট না, মানে 8। তার মানে দুইটা পার্ট আছে, একটা হলো বাংলাদেশি চাঁদ অনুযায়ী আর একটা হচ্ছে সৌদিয়ান চাঁদ অনুযায়ী। ঠিক না? ঠিক। আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাই। উনি একটা বিষয় কিন্তু আলেম ওনাদেরকে ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন একটু ভেবে দেখলে হয় না যে সারা বিশ্বে একই দিনে ঈদ, একই দিনে রোজা পালন করা সম্ভব কিনা, তাই না? ঠিক না? ঠিক। তো আমাদের মহান মুর্শিদ কেবলা আজান আরও অনেক আগেই তিনি ঘোষণা দিয়েছেন একই দিনে ঈদ, একই দিনে রোজা, একই দিনে কুরবানি, একই দিনে চন্দ্র সম্পর্কিত যতগুলো ইবাদত আছে সারা বিশ্বে একই দিনে পালন করা সম্ভব। ঠিক না? ঠিক। যারা একই দিনে রোজা শুরু করার বিপক্ষে, তাদের হাদিস হলেই তারা বলেন সুমো রুইয়াতিহি লি রুইয়াতিহি, অর্থাৎ চাঁদ দেখে তোমরা রোজা রাখো। কি করো? চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। হাদিসের ভিতরে আছে। এখন আরও একটা হাদিস আছে, যে হাদিসটা হলো এই, 2জন মুসলমান যদি সাক্ষী দেয় যে চাঁদ দেখা গেছে, তাহলে তোমরা রোজা রাখা শুরু করতে পারবে এবং ঈদ করতে পারবে। বুঝলেন এই বিষয়টা? এখন কথাটা হলো, এই চাঁদ কি জনে জনে দেখতে হবে? সবার দেখতে হবে? রাসূল তো বলছেন 2জন মুসলমান যদি সাক্ষী দেয় চাঁদ দেখা গেছে, তাহলে তোমরা রোজা রাখতে পারবে। এখন এই 2জন ব্যক্তি কি বাংলাদেশি হইতেই হবে এরকম কোনো কথা আছে? ইন্ডিয়ান হইতে এমন কোনো কথা আছে? বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 2জন মুসলমান যদি ঘোষণা দেন, এই বৈজ্ঞানিক যুগে সারা বিশ্বে একই দিনে রোজা শুরু করা সম্ভব। ঠিক না? ঠিক। রাসূল তো বলেন নাই যে না, এই 2জন ব্যক্তি বাঙালির জন্য বাঙালি 2জন সাক্ষীদাতা হতে হবে, অথবা বাঙালিদেরকে আলাদাভাবে চাঁদ দেখতে হবে, অথবা সৌদিয়ানদের জন্য আলাদাভাবে চাঁদ দেখতে হবে। এরকম কোনো ঘোষণা কোরআন হাদিস কোথাও আছে কি? ইজমা কিয়াস নাই। রাসূল যখন এই হাদিস বলছেন তখন এরকম বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ান বর্ডার, পাকিস্তানের বর্ডার, আফগানিস্তানের বর্ডার, ইরাকের বর্ডার, ইরানের বর্ডার, এগুলো ছিল? কোনো বর্ডারেই তো ছিল না। এখন না ভাগ হয়েছে? কি বলেন? এখন না ভাগ হয়েছে। 1971 সালের পূর্বে পশ্চিম পাকিস্তান থেকে যখন ঘোষণা দেওয়া হইতো যে চাঁদ দেখা গেছে, এই পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ এর মুসলমানেরা তখন সে দেশের ঘোষণা অনুযায়ী রোজা রাখছে। ঠিক না? ঠিক। এখন 1971 সালে পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে। এখন বাংলাদেশে যারা আলেম ওলামা, তাদের মত অনুযায়ী পাকিস্তানের জন্য যদি চাঁদ ওঠে যেদিন, সেদিন তারা রোজা রাখবে। তারপর দিন বাংলাদেশে যদি দেখে তাহলে তারা রোজা শুরু করবে। বিষয়টা এরকম না? কি বলেন? বিষয়টা এরকম না? তাদের ফতোয়া অনুযায়ী। ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন 10ই মুহররম শুক্রবার কিয়ামত হবে। কত তারিখ বললাম? 10ই মুহররম। কী বার? শুক্রবার। এখন দেখা গেল 10ই মুহররম শুক্রবার সৌদি আরব, কিন্তু বাংলাদেশে পরদিন 10ই মুহররম কিন্তু শনিবার। বারে আর ডেটে মেলবে না। মেলবে কি? হাদিস অনুযায়ী যদি কিয়ামত হয়, অবশ্যই কিয়ামত হবে, তাই না? আমরা বিশ্বাস করি। আমরা যেহেতু মুসলমান, আমরা হাদিস বিশ্বাস করি না? রাসূলের হাদিস বিশ্বাস করি কি করি না? এখন রাসূলের হাদিস এবং বাংলাদেশে যারা আলেম ওলামা, তাদের ফতোয়া অনুযায়ী 10ই মুহররম সৌদি আরব কিয়ামত হবে ঠিক, কিন্তু বাংলাদেশে পরদিন শনিবার 10ই মুহররম, কিন্তু বারে তো মেলবে না। বারে মেলবে না। আবার যদি 10ই মুহররম বাংলাদেশ শুক্রবার হয়, আগের দিন বৃহস্পতিবার 9ই মুহররম হলো, হ্যাঁ ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, তাহলে কি বারে মেলবে? মেলবে না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বউসিরাত। কিয়ামত যেদিন হবে সেদিন আকাশ ভেঙ্গে খান খান হয়ে যাবে।
কি ভেঙ্গে? আকাশ ভেঙ্গে খান খান হয়ে যাবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রের পানিগুলাও উপরে উঠে যাবে, কবরবাসীগুলা জীবিত হয়ে যাবে। ওয়াইজাল কুবুরু বসিরাত, কুবুরু মানে যারা কবরে আছেন, বসিরাত মানে কি? তারা জীবিত হবেন, মানে তাদেরকে পুনরুত্থান করা হবে। এখন কথাটা হলো এই, তো যদি বিষয়টা এরকম হয়, 10ই মহরম যদি কিয়ামত হয়, সৌদি আরবের আকাশ ভেঙ্গে খান খান হবে, বাংলাদেশের যারা আলেম ওলামা তাদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের আকাশ ভাঙবে না, তাই না? বিষয়টা কি বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? কারণ 10ই মহরম শুক্রবার সৌদি আরব, ওই দিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দেবেন, আকাশ ভেঙ্গে খান খান হবে। কিন্তু বাংলাদেশের যারা ফতুয়াবাদী